এখন একটা প্রশ্ন আমি আপনাদের কাছে ছুড়ে দিব, সেটা হলো এই যে আসামের 34.9% আমরা মুসলমান, প্রায় 3,61,00,000 জনগণের মধ্যে 1,21,00,000 আমরা আসামের মাটিতে মুসলমান। বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন কি কেউ যে হুজুর আমরা সম্পূর্ণটুকু নিরাপত্তায় এবং টেনশন ছাড়া আসামের মাটির থেকে বিশ্বের মাটিতে মুসলমান, আমাদের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা দুনিয়াতে কিছু নাই, আমরা বসবাস করতেছি। এই কথাটা কি কেউ বুকে হাত দিয়ে বাবা বলতে পারবেন গো? আপনাদের খিদমতে আল্লাহর কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তাফসীর আকারে বর্তমান পৃথিবীর পরিবেশ এবং পরিস্থিতির উপর ভিত্তি করে বিশ্বের মুসলমানদের কি করণীয় কাজ, এই কথাগুলি আমি আপনাদের সম্মুখে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ অবশ্যই আমাকে তৌফিক দান করবে। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, বাবাজি করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা পাচ্ছেন? সম্মানিত মেরে ভাই, বুজুর্গ, দোস্ত, আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে ভারাক্রান্ত মন। অনেকেই হয়তো কথাটা চিন্তা ভাবনা করেছে যে হুজুর ভারাক্রান্ত মন কেন? আপনারা জানেন বাবা, আমার দিকে তাকান, মানুষ যদিও কম, আল্লাহ যদি কবুল করে একটা মানুষের জিন্দেগি যদি আজকের মাহফিল থেকে যদি পরিবর্তন হয়ে যায়, এই প্রোগ্রামটা সাকসেস হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এদিকে তাকান। 1947-এ 1947 সালে আমাদের হুজুরেরা জানবে, মুরব্বী জানেন, মানে চাচা জানেরা জানবে, ইংরেজের পালিত কুত্তাদের হাত থেকে এই ভারতবর্ষের 1 ইঞ্চি মাটিকে স্বাধীন করতে গিয়ে এই ভারতের মাটিতে প্রায় 57,000 ওলামায়ে কেরাম, কত ভাই? মানে 57,000, কত? 57,000 শুধু মুফতি করিম হুজুরের মতো ওলামায়ে কেরাম, আলিমে দ্বীন এই ভারতবর্ষের 1 ইঞ্চি মাটিকে স্বাধীন করতে গিয়ে ভারতের মাটিতে ইংরেজের পালিত কুত্তাদের হাতে জীবন দিতে হয়েছিল। জীবন ফাঁসির কাষ্টে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে নিজের জীবন যৌবনটা আল্লাহর দ্বীনের জন্য, দেশের জন্য কোরবানি করতে হয়েছিল। 57,000 শুধু আলিমে দ্বীন, আওয়াম পাবলিক যে কত লক্ষ লক্ষ মুসলমান ভারতের মাটিতে ইংরেজের হাতে শহীদ হয়ে গেছে, এর কোনো তথ্য দুনিয়াতে নাই। কথা কি বুঝতে পেরেছেন বাবা? 1950-তে 1950 সালে এই যে 2 দিন পরে 26শে জানুয়ারি আসতেছে না বাবা, এটাকে বলা হয় গণতন্ত্র দিবস। আপনারা জানেন তো কথাটা? ভারতবর্ষের একটা হচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস। এই গণতন্ত্র দিবসে 1950 সালে ভারতবর্ষের মাটিতে ডক্টর আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন, ভারতের প্রত্যেকজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেই জাতির মানুষের জন্য, প্রত্যেকটা জাতির মানুষেরা ভারতের মাটিতে তাদের অধিকার আদায় করার জন্য, তাদের অধিকার পৃথিবীর ময়দানে প্রাপ্য অধিকার তারা পাবে, এই সংবিধান রচনা করতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মার যতটুকু অধিকার ভারতের মাটিতে আছে, আমি ওয়াইস কুরুনির 1 চুল পরিমাণ কম অধিকার কিন্তু নাই। কথা কি বোঝাতে পেরেছি বাবা? কথা বলুন, একটু জোরে বলুন। আমার ওয়াজটা একটু আলাদা টাইপের, একটু অন্যদিকে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি। আমরা একটু পরিবর্তন হতে হয়। পৃথিবীর ময়দানে ভারতবর্ষের মাটিতে যতটুকু পাওয়ার দুনিয়ার জমিনের মধ্যে আসাম রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা সংবিধানে দিয়েছে। আজকের সবার সম্মানিত সভাপতি স্যার হুজুর, ইনাকেও ভারতের সংবিধানে ডক্টর আম্বেদকর সমান সমান অধিকার দিয়েছে। 1 চুল পরিমাণ কম বেশি করা হয় নাই। জোরে জোরে বলুন মুসলমান সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি আমরা চিন্তা করে দেখি, বর্তমান পৃথিবীর 228টা রাষ্ট্রের ভিতরে ভারতবর্ষ একটা সেকুলার গণতন্ত্র রাষ্ট্র। 29টা রাজ্য এখন ভারতের মাটিতে আছে, তার মধ্যে আমাদের আসাম একটা রাজ্য। কথা বুঝতে পেরেছেন বাবা? 33টা জেলা আছে আসামে। কয়টা জেলা?
126টা সমষ্টি আছে। কয়টা সমষ্টি? এই আসামের মাটিতে শঙ্কর হাজারের মাতৃভূমি বলি আমি কই আছো। যোনটো অসমৰ মাটিত শঙ্কর হাজার, এই অসমৰ মাটিতে হিন্দু মুসলমানের মাজত আমি ভাতৃত্ববোধ এবং মহাব্বতৰ সৈতে হাতত হাত মিলাই, কান্ধত কান্ধ মিলাই, বুকুত বুক মিলাই আমি অসমৰ মাটি হিন্দু মুসলমান, জৈন পাহাড়ি বাঙালি, ইহুদি মাজুসি, জৈন পাহাড়ি বাঙালি, ইহুদি মাজুসি, বড়ো, ট্রাইবেল, রাভা, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি অসমৰ মাটিতে মুসলমান একেলগ হই 3,61,56,000 জনগণ হিন্দু মুসলমান বর্তমান আসামের এই শঙ্কর আজারের মাতৃভূমিতে আমরা বসবাস করতেছি। হিন্দু মুসলমান, জৈন পাহাড়ি বাঙালি, ইহুদি মাজুসি, বড়ো, ট্রাইবেল, রাভা ইত্যাদি ইত্যাদি। কথা বুঝতে পেরেছেন বাবা? সম্মানিত বের হাউসরিন, এই আসামের মাটিতে 34.9% আমরা মুসলমান এখন আসামের বুকে প্রায় 1,21,00,000 মুসলমান এখন বসবাস করতেছি। চিৎকার করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন আমি আপনাদের কাছে ছুড়ে দিব, সেটা হলো এই যে আসামের 34.9% আমরা মুসলমান, প্রায় 3,61,00,000 জনগণের মধ্যে 1,21,00,000 আমরা আসামের মাটিতে মুসলমান। বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন কি কেউ যে হুজুর আমরা সম্পূর্ণটুকু নিরাপত্তায় এবং টেনশন ছাড়া আসামের মাটির থেকে বিশ্বের মাটিতে মুসলমান, আমাদের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা দুনিয়াতে কিছু নাই, আমরা বসবাস করতেছি। এই কথাটা কি কেউ বুকে হাত দিয়ে বাবা বলতে পারবেন গো? নাহিদ আফরিনকে চিনেন আপনারা অনেকেই, গান করে, গান গায়, কণ্ঠশিল্পী। এখানে যত যুবক ভাই তারা চিনবে। গান শোনার জিনিস। নাহিদ আফরিনকে নিয়ে আসবেন, 10টা গান গাবে, 4 লক্ষ টাকা নিয়ে চলে যাবে। জুবিন গার্গকে নিয়ে আসবেন, 10টা গান গাবে, মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা নেবে। কোনো দামি মার্সিডিস অথবা ওডি গাড়িতে এসে গান গেয়ে চলে যাবে। গান শোনার জিনিস, ওয়াজ, লেকচার, তাফসীর, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলো পৃথিবীর মধ্যে বুঝার জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আসাম থেকে শুরু করে বিশ্বের মাটিতে মুসলমানেরা আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই। কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না বাবা? এই কথাটা আমি কেন বললাম, আমার জেহানের মধ্যে আল্লাহ কেন ডাললেন? এবার আসেন মূল কথাটা দেখে চলে যাই। আজকের থেকে 1,500 বছর আগে, সকলেই বলেন বাবা কত বছর আগে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 1,500 মানে 1,500 বছর আগে ওই মক্কা আল মুকাররমার মাটিতে আকায়ে দাবদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পৃথিবীর ময়দানে মানবতার মুক্তির দিশারি করে এই ময়দানে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন। আপনারা জানেন কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেল। নবীজির বয়স তখন 40 বছর 4 মাস 21 দিন। কতদিন বয়স? শুধু 4 মাস না, 40 বছর 4 মাস 21 দিন আল্লাহর নবীর বয়স। ওই সময় কোরআন নাযিল হতে আরম্ভ হয়ে গেল। সবাই জানেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার আস্তে আস্তে কোরআন নাযিল হতে হতে মক্কার অলিয়ে গলিয়ে আল্লাহর নবী কোরআনুল কারীমের দাওয়াত দিতে শুরু করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে যারা কাবা শরীফ তাওয়াফ করেছেন তারা জানেন মক্কা আল মুকাররমায় কাবা বাইতুল্লাহর সঙ্গে মার্বেল পাথর দিয়ে লাগানো এখনো একটা জায়গা আছে। জায়গাটার নাম বলা হয় হাতিম। হাতিম হাদি সাহেব এখানে আছেন 2-4টা ইনশাআল্লাহ। কাবা শরীফের সাইডে আছেন হাদি সাহেব। হাতিম নামে একটা জায়গা আছে, মার্বেল পাথর দিয়ে লাগানো। ওই হাতিমের ভিতরে এখনো একটা পাথর আছে, সাদা পাথর, বগা। ওই পাথরের মধ্যে মাঝে মধ্যে নবীজি এরকম হেলান দিয়ে বসে থাকতেন। আর কোরআনুল কারীম আল্লাহর নবী ওই জায়গার মধ্যে বসে বসে তিলাওয়াত করতেন। হঠাৎ করে একদিন আসরের নামাজ আদায় করে আল্লাহর নবী এরকম টেনশন ফিল করতেছে। নবীজির এই 2 চোখের গোড়া দিয়ে ডালিমের রসের মতো 1 ফোঁটা 2 ফোঁটা করে করে পানি প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবীর একজন খাদিম ছিলেন। কি ছিলেন বাবা? খাদিম। নাম ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 বছর বয়সে নবীর খাদিম হয়েছিল। 10 বছর পর্যন্ত, তার মানে 18 বছর হয়ে গেল। নবীর খাদিম হয়েছিলেন কত বছর বয়সে?
8 বছর। কত বছর পর্যন্ত খিদমত করলো? 10টা বছর, মানে 18 বছরের যুবক। হযরতে আনাস বিশ্বনবীর খিদমতে এসে কোশ্চেন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, শরীর খারাপ হয়ে গেল, মন দুর্বল হয়ে গেছে, অসুস্থতা হয়ে পড়লেন নাকি? কাঁদেন কেন? চেহারা এরকম মলিন কেন? খুব গুরুত্ব দিয়ে কথাটা শুনুন। আমার মনে হয় না এই বয়ান আমি এই বছর কোন জায়গার মধ্যে পড়েছি। কেন যে আল্লাহ যেখানে ডাকলো আল্লাহই ভালো জানে। কথা কি অসুবিধা হচ্ছে বাবা আপনার? নবীজি বলতেছেন, আনাস, আমার শরীরও খারাপ হয় নাই, অসুস্থতাও না, বলে কাঁদেন কেন? চেহারা দেখি মলিন হয়ে গেল। হযরতে আনাস বিন মালিকের খিদমতে নবী বললেন, ইজলিস, আনাস বসো, প্লিজ সিট ডাউন, বেড যাও। হযরতে আনাস বিন মালিক নবীজির খিদমতে বসে গেলেন। আল্লাহর নবী তার পবিত্র কণ্ঠ দিয়ে হযরতে আনাসকে সূরা আনফালের 30 নম্বর আয়াত শোনাইতে শুরু করলেন। বলে, আনাস, এই মাত্র এখন জিবরাইল আমার কাছে আয়াত দিয়ে গেল। বলে, কি হুজুর? আল্লাহর নবী বলতেছেন, আনাস, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। এই মাত্র কোরআন শরীফের আনফালে এই আয়াত জিবরাইল আমার নবীর কাছে দিয়ে গেল। কি? এই মাত্র মক্কার কাফের বেঈমানেরা আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, আবুল হাব, আবু সুফিয়ান বিন হান্দা ওই দারুন নদওয়ার বৈঠকের মধ্যে বসে আমি নবীজির বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিল। এখন সঙ্গে সঙ্গে জিবরাইলের দ্বারা আমার কাছে আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দিলেন। নবী, কি আছে এর মধ্যে? হযরতে দয়ার নবী বলে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, মানে আমরণ, কারাদণ্ড দিয়ে দিবে আমি নবীজিকে। এটা মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে। এখন সবার শেষে হুজুর বাড়ি গেছে, আমি বাড়ি যাবো, চলে মাদ্রাসায়। আপনাদের কারো বিরুদ্ধে যদি মরিগাঁও এসপি অফিসের থেকে নোটিশ আসে, জামিনবিহীন আপনার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো হবে, এই খবরটা শুনে কারো কি বাবাজি ভালো লাগবে? একটু বুঝবে, বলুন কথা বলো একটু। আমাকে যদি আমাদের বরপেটা এসপি থেকে যদি নোটিশ আসে, ভাইস করুনি, আপনার হাতের মধ্যে হ্যান্ডকাফ লেগে গেল, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন যাবজ্জীবন কারাদণ্ড, আর কোনোদিন জেলখানা থেকে বের হতে পারবেন না। আমার কি কথাটা শুনে খুব বাবা ভালো লাগবে? দয়ার নবী, মায়ার নবী আমারে বলেন, আনাস রে, এই মাত্র মক্কার কাফির বেঈমানেরা আমি নবীর বিরুদ্ধে তিনটা সিদ্ধান্ত তারা নিয়ে নিলেন রে মক্কার কাফির বেঈমানেরা। ওরে আনাস, তুমি শুনো, তোর মধ্যে 1 নাম্বার হলো এই পৃথিবীর জমিনের মধ্যে শিয়া আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে আমি নবীজিকে ওরা ঢুকায়া দিতে চায়। পৃথিবীর নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, দিলের কানটা খুলে জাহানটা মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন রে বাবা। দয়ার নবী, মায়ার নবী বলে, আনাস রে, যদি আমি নবীজিকে তাহারা জেলখানার মধ্যে যদি আবদ্ধ করে দিতে না পারে, কথাটা মিলিয়ে চলে যাইতেছি রে বাবা, লয়ার আসামের গোয়ালপাড়া জেলার মাটিয়া, কি বললাম মাটিয়া, কি বললাম মাটিয়া নামক জায়গার মধ্যে গিয়ে দেখো মুসলমানেরা, আসামের মুসলমানদের জন্য 6টা এরকম আরসিসি বিল্ডিং, বড় বড় ডিটেনশন ক্যাম্প অলরেডি তৈরি হয়ে গেছে। এটা মুসলমান ছাড়া অন্য কোনো মানুষের জন্য কিন্তু না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? পৃথিবীর মরিগাঁও জেলার মুসলমানেরা গো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবীজি বলতেছেন, আনাস রে, বসো বসো বসো। 2 নম্বরে তারা মক্কার কাফেররা আমি নবীর বিরুদ্ধে 2 নম্বর সিদ্ধান্ত নিয়েছেন, আবিয়া তুলু
এই পৃথিবীর জমিন থেকে তারাই আমি নবীজিকে কতল করতে চাই। আমি নবী পৃথিবীর কোনদিন কোন মানুষের সঙ্গে ঝগড়া করি নাই। জীবনে আমি নবী যদি কারোর সঙ্গে মুসাফা করেছি, নিজের তরফ থেকে আগে আমি হাত টেনে আনি নাই। আমি নবী যদি জীবনে কারোর সঙ্গে একবার কথা বলেছি, 6 মাস পর্যন্ত ওই মানুষ আমি নবীর চেহারা বলতে পারে না। পৃথিবীর মুসলমানের আগে দিলটা কি নরম হয় না রে বাবা? গুনাহের কাম করে 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 আমাদের দিলটা পাথর হয়ে গেছে রে বন্ধু। নবীর মোহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে গো, অনুরোধ করে বলি আল্লাহর নবীর ভালোবাসাটা অন্তরের মধ্যে জায়গা দিয়া দেখেন তো, যদি 2 ফোঁটা চোখের পানি মাটির মধ্যে ফেলে দিতে পারেন, আমি ওয়াইস করুনি বলে চলে যাইতেছি গো। কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পানি পান করায়া করায়া আল্লাহর কাছে শাফাআত করে আমাদেরকে ওই আল্লাহ পাকের জান্নাতে পাঠায়া দেবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, সবাই জোরে বলুন বাবা সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমানের আগে এবার টেনশনের সহিত কথাটা চলে যাবে রে বাবা। রাতের বেলা আল্লাহর নবী বলে, আনাস আমিও তো কুরাইশ বংশেরই নবী, আমাকে ওরা এত সহজে পৃথিবীর জমিন থেকে মারতে পারবে না। 3 নম্বরে মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বাস যদি না হয় আল্লাহর কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াত বাড়িতে দিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ। নবী বলতেছে, আনাস রে, আমি নবীজিকে যদি ওরা কতল করতে না পারে, আও ইউখরিজুক, তার মানে খরাদা ইউখরিজু মানে বের করে দেওয়া, আমি নবীজির নাগরিকত্ব বাতিল করে এই মক্কার জমিন থেকে ওরা আমাকে বিদেশে তাড়া দিতে চায়। চিৎকার করে জোরে জোরে বলা মুসলমান নাউযুবিল্লাহ। ও মুসলমানেরা, কষ্ট হচ্ছে না তো বাবা? আপনাদের অসুবিধা লাগছে? নবীজি বলতেছেন, আনাস রে, এই দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বরে আমাকে আমরণ কারাদণ্ড দিয়ে দিতে চাই, 2 নম্বরে আমি নবীজিকে পৃথিবীর জমিন থেকে কতল করে দিতে চাই, 3 নম্বরে আবু ইউখরিজুক, মক্কার জমিন থেকে ওরা আমাকে বের করে দেশ থেকে তাড়া দিতে চায়। ও প্রিয় হাজিরিন মুসলমানেরা, গত 2 দিন আগে এই চলিত মাসের জানুয়ারির 22 তারিখে ভারতবর্ষটা তাদের কাছে নতুন করে স্বাধীন করা হলো। যে সংবিধানের মধ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যতটুকু পাওয়ার ছিল, অধিকার ছিল, যেই ডক্টর আম্বেদকরের সংবিধান রচনা করতে গিয়ে ভারতের 30 কোটি মুসলমানদেরকেও যে অধিকার দেওয়া হয়েছিল, বর্তমান মনে হচ্ছে আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষের মুসলমানদের সেই অধিকার থেকে বঞ্চিত করে অন্য একটা দিকে গতি করার জন্য প্রস্তুতি অলরেডি দুনিয়ার ময়দানে আরম্ভ হয়ে গেছে। যদিও আপনারা জানেন না, আমরা জানি না। কথা কি বুঝাইতে পেরেছি বাবা? নবী আমার বলতেছেন, ও মক্কার কাফেরেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি নবীজিকে সান্ত্বনা দিয়া বলতেছেন, নবী গো, আপনার চোখের পানি পৃথিবীতে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলতেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ও নবী, এই মক্কার কাফের বেঈমানদের যত ষড়যন্ত্র, ওদের যত ষড়যন্ত্রর জাল যেভাবে ওরা পৃথিবীর ময়দানে ফালাবে, আমি আল্লাহ আসি ষড়যন্ত্র করনেওয়ালা, আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর সবচাইতে উত্তম ষড়যন্ত্রকারী একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর জমিনের মধ্যে
মুসলমানদেরকে নিয়ে যতই দুনিয়ার ময়দানে ষড়যন্ত্র করা হবে, আমি আল্লাহ পৃথিবীর মুসলমানদেরকে দুনিয়ার ময়দানে ষড়যন্ত্রের কবল থেকে আমি আল্লাহ আসি নিজে বাঁচাবো। আর একটু জোরে বলা মুসলমান সুবহানাল্লাহ। এই দুনিয়ার সেমিনারের মধ্যে এমন সময় যাইতেছে, এমন সময় পৃথিবীর ময়দানে চলে গেছে। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? অসুবিধা লাগতেছে? বয়ানের সিস্টেম ঠিক আছে না চেঞ্জ করে ফেলবো? কষ্ট পাচ্ছেন আপনারা? পৃথিবীর সেমিনারের মধ্যে আমরা মুসলমান, আমাদের ভরসা একমাত্র কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলুন। আল্লাহর উপরে ভরসা আছে তো বাবা ইনশাআল্লাহ। যতই দুনিয়ার জমিনের মধ্যে বালা মুসিবত আসুক না কেন, পৃথিবীর মধ্যে আমরা মুসলমানদেরকে বাঁচানোওয়ালা একচ্ছত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মালিকের নাম হচ্ছে আমার আল্লাহ। নারায়ে তাকবীর। এই পৃথিবীর জমিনের মধ্যে আবার আরেকটু সামনের দিকে যাই, আর একটু সামনের দিকে যাই। নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত 13টা বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে আল্লাহর কুরআনুল কারীমের তালিম ও তারবিয়াতের মধ্য দিয়ে দিনের প্রচার করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ পাক নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার জমিন থেকে আপনাকে বেরিয়ে যেতে চলো হচ্ছে কাফের বেঈমানদের অত্যাচারে। আল্লাহর হুকুমে নবী আমার জিয়াদে মহল্লা মিসফালা রুট দিয়ে যাইতে যাইতে উল্টো পিঠে 472 কিলোমিটার জায়গা পয়দল নবী আমার হেঁটে হেঁটে মদিনার জমিনে পৌঁছে গেলেন হিজরত করে। এটার সিস্টেমটা একটু আলাদা, ভুল বুঝবেন না। কাফেরদের অত্যাচারে নবীজি যাই নাই, আল্লাহর হুকুমে গেছে। কার হুকুমে বাবা? বলুন 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 বলুন, কার হুকুমে? এবার আসলে হিজরি 2 সাল নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার 2 বছর পরে 17 রমজান, ইতিমধ্যে রমজান মাস পৃথিবীতে চলতেছে। 17 রমজান মাসে মক্কার কাফির বেঈমানেরা ঘোষণা দিয়ে দিল, আমরা মদিনার জমিনে চলে যাব, অথবা বদর নামক স্থানের মধ্যে পৃথিবীর মুসলমানদের সঙ্গে লড়াই করব, যুদ্ধ করে এই দুনিয়ার জমিন থেকে ইসলাম বিদায় করে দেব, দিন পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেব, মসজিদ দুনিয়ার জমিন থেকে সিসিবির ধারায় ভেঙে চুরে চুরমার করে দেব, মাদ্রাসাগুলি পৃথিবীর ময়দানে বন্ধ করে দেব। এই মেন্টালিটি নিয়ে আবু জেহেল, কে বাবা? বলুন বলুন, কে? আবু জেহেল 1000 কাফির বেঈমানদেরকে সঙ্গে করে নিয়ে একদম প্রস্তুতি নিয়ে মক্কার জমিন থেকে বেরিয়ে বদরের ময়দানে চলে গেল। ইসলামের প্রথম যুদ্ধর ময়দানে মাত্র 313 জন নবীর সাহাবা। কয়জন বাবা? আপনারা অনেকেই জানেন, আমি ঘটনা কোনো জায়গায় বয়ান করি না, শুধু খালি কথাটা মনে করিয়ে দিচ্ছি। রাত্র গভীর হয়ে গেছে, 11টা 15 বাজে। ভাই কি করবো বলেন? শেষ করে দেব? খারাপ লাগতেছে? চাপিয়ে আনতেছি কথা। আমি শুধুমাত্র মানে আমাদের বয়ানের মধ্যে বসলে বা 2 ঘন্টার সময় এমনিতে লাগে। এই বক্তব্যটা যদি আমি খালি বাংলাদেশে এই বছর প্রায় 36টা মাহফিল করছি এই বছর, আবারও ফেব্রুয়ারি মাসের 6 তারিখে ঢুকবো, প্রায় পুরো ফেব্রুয়ারিটা বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। এই বক্তব্যগুলি যদি বাংলাদেশের মাটিতে দেওয়া হয়, পুরো মাহফিলটা নাচতে থাকে, মানে মানুষ উত্রাবল হয়ে যায় বলে হুজুর আরো শুনতে চাই আল্লাহর কোরআন, আরো শুনতে চাই আল্লাহর নবীর হাদিস। আজকে আমরা আসামের মুসলমানদের অবস্থা এতটাই দুর্বল হয়ে গেছে, আমাদের ইমানের ভিতরে ফরমালিন ঢুকে গেছে। কথা বলেন বাবা, ঠিক না? আল্লাহ মাফ করো। হিজরি 2 সালে বদরের ময়দানে নবীজি পর্যন্ত চলে গেলেন, 313 জন সাহাবা। আমি বোঝাতে চাইতেছি আমাদের ভরসা কার উপরে হবে বাবা? আল্লাহর উপরে, কোনো মাজারের উপরে হবে না, কোনো পীরের উপরে হবে না। একটা কথা বলে নেই হুজুর, 1 মিনিট। বর্তমান জলেশ্বর নামক যে পীরবাড়ি নামক যে মাজারে যেটা হচ্ছে, আমাদের মিডল আসাম এবং লোয়ার আসামে ইসলাম তারা শেষ করে দিচ্ছে। যদি জীবনে কেউ কোনোদিন মাজারে গিয়ে কোনো মানে মাজারের সামনে সেজদা করেছেন, আজকে আমার হাত ধরে তওবা করবেন, তারপরে পরে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি যাবেন। জীবনে মাজারে যাওয়া শরীয়তে জায়েজ নেই, হারাম। যদি কোনো কারণবশত আপনি গেছেন, জলেশ্বর গেছেন, লক্ষ্মীপুর গেছেন, আসার পথে জিয়ারত করলেন, ওটা আলাদা নিয়ম। কিন্তু এই জায়গা থেকে মহিষ নিয়া, গরু নিয়া, ছাগল নিয়া, মুরগি নিয়া, মুরগা নিয়া, বিলাই কুত্তা নিয়ে যাবেন মাজারে পরিবার সহ, এটা শরীয়তে হারাম। শরীয়তে জুড়ে বলেন কি? মুসলমান জুড়ে বলুন কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জুড়ে বলুন আমিন।
হিজরি 2 সালে বদরের ময়দানে নবী আমার চলে গেলেন। অবস্থাটা ভয়ঙ্কর। মাত্র 313 জন নবীর সাহাবা, 2টা ঘোড়া, 70টা উট, আর তলোয়ার নাই। খেজুর গাছের ডাল আল্লাহর নবী সাহাবাদের হাতে দিয়েছে। আর ওরা আসছে একদম প্রস্তুত হইয়া 1000-এর চাইতে বেশি। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন তাঁবুর ভিতরে। সিজদার থেকে এরকম দোয়া করতে 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 বলে, আল্লাহ এই বদরের মুসলমানদেরকে তুমি বাঁচাও, এই বদরের মুসলমানদের উপরে রহম নাজিল করো। এরা যদি পৃথিবীর জমিনে শেষ হয়ে যায়, তাম দুনিয়াতে আমি ইসলাম কার দ্বারাই প্রচার করব। হাদিস শরীফের মধ্যে লেখা হয়, সিরাতে বিশ্বকুশ নামক কিতাবের মধ্যে, আল্লাহর নবী সিজদার থেকে মাথাটা এরকম উঠাইতে উঠাইতে 2খানা হাত এরকম আকাশের দিকে দিয়া আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া হাউ মাউ করে গলা কাটা মুরগির মতো নবী চিল্লায়া চিল্লায়া আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ এই বদরের মুসলমানদেরকে তুমি আল্লাহ বাঁচাও, তুমি আল্লাহ বদরের মুসলমানদের উপরে রহম নাজিল করো। জোরে কর না, আরেকটু জোরে বল না। পৃথিবীর দয়ার নবীর উম্মতেরা মুসলমানেরা গো, হযরত আবু বকর সিদ্দিক গভীর রজনীর মধ্যে একটা চাদর আমার নবীর উপরে এরকম করে তুলে ধরলে। আল্লাহর নবীকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আপনার চোখের পানি দেখে আল্লাহর আরশের রহমতের ফেরেশতারা পর্যন্ত কাঁদতে কাঁদতে তারা বেহুশ হয়ে গেছে। দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ বললেন, নবী গো, ইদি তাস্তাগীতুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। চিৎকার করে সুরে সুরে বলা মুসলমান সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আমার আল্লাহ বলেন, হে আমার নবী, আর কিয়ামত পৃথিবীর ময়দানে আপনাকে কাঁদতে হবে না। আপনার চোখের পানি আমার আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত চলে আসছে। নবী গো, বদরের ময়দানের মুসলমানদেরকে বাঁচানোর জন্য, বদরের ময়দানের মুসলমানদেরকে সহায় করার জন্য আমি আল্লাহর তরফ থেকে বিআলফিন মিনাল মালাইকা, 1000-এর চাইতে ফেরেশতা আমি আল্লাহ মুরদিফিন মানে বাই সিরিয়াল একের পরে এক ফেরেশতা বদরের ময়দানে মুসলমানদেরকে সহায় করার জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিতেছি। জোরে জোরে বলো মুসলমান নারায়ে তাকবীর। দিনের কান্ডা কুলিয়া জাহানটা ওই মদিনার জমিনের দিকে ঘুরাইয়া দেন রে বাবা। টেনশনের সহিত কথাটা শুনে যান। বদরের ময়দানে নবী বলেন, আল্লাহ বলেন ফেরেশতাগুলি বদরের ময়দানে পাঠাইয়া দেব। ওগো আসাম রাজ্যের, ওগো মরিগাঁও জেলার সম্মানিত মুসলমান মুরব্বিয়ান সমাজ, আজকেও যদি পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমান যদি পরিবর্তন হয়ে যেতে পারি, মুসলমান সুদের ব্যবসা করে, মুসলমান ঘুষের ব্যবসা করে, মুসলমান মদ পান করে, মুসলমান ড্রাগস ব্যবহার করে, কথা বলুন করে না ভাই। মুসলমানেরা দুনিয়াতে তীর খেলায়, মুসলমানেরা তাস খেলায়, মুসলমানেরা জিনা করে, মুসলমানেরা ব্যভিচার করে। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর বান্দা মুসলমানেরা এই গুনাহের কাজগুলি থেকে যদি আমরা যদি নিজে পরিবর্তন হতে পারি, মা বোনেরা যদি পর্দানশীল হয়ে দুনিয়াতে চলতে পারে, আমার মায়ের জাতিরা যদি স্বামীর খিদমত দুনিয়াতে করতে পারে, নিজের জীবন যৌবনটা যদি পর্দার মধ্যে রেখে দুনিয়ার জমিনের মধ্যে যদি চলতে পারে, যেইভাবে বদরের ময়দানে মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা নাজিল হয়েছিল, আজকেও পৃথিবীর ময়দানে মুসলমানদের জন্য আল্লাহ কোনো না কোনো কায়দায় বিশ্বের মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে আমার আল্লাহ বাঁচাইতে পারে পারে পারে। জোরে বলুন কথা ঠিক কি ঠিক না বাবা?